ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন। আবারও গুটি গুটি পায়ে আবারও যেতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে একজন সাহাবী সঙ্গে দেখা হয়। ওই সাহাবীটা মহিলাটাকে ডাকে, ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন নাই। আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার প্রাণ প্রিয় স্বামী, আপনার জীবন সঙ্গী, আপনার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কান্নাকাটি করে, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ কোনো ভালোবাসা আমায় আটকাতে পারবে নাই, কেউ আমায় থামাতে পারবে নাই। আহারে নবী আমার দুনিয়ায় নাই, নবীকে বিদায় দিয়ে দিয়েছে। আমার নবীর চেহারা আগে আমি দেখব, তারপরে আমার স্বামীর মুখ দেখব। ওই মহিলাটি ফিরলেন নাই, ওই মহিলাটি ফিরে আসলেন নাই। আবারও যেতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে 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 না যেতে আবারও একজন সাহাবী এসে ডাক দিতে আরম্ভ করেন, ও মামে, আর আপনি যাবেন না, আর আপনি দৌড়াবেন না। আপনার কলিজার বেটা, যে বেটাকে আপনি 10 মাস 10 দিন ধরে আপনি গর্ভে রেখেছিলেন, ওই 10 মাস 10 দিন গর্ভে রাখা অবস্থায় আপনার বেটা আপনার পেটে লাথি মেরেছে, আপনি শুতে বসতে অসুবিধা হয়েছে, খাবার আপনি ভালোভাবে খেতে পারেন নাই। এই আদরের কলিজার বেটা আপনার বড় সন্তান ওই যুদ্ধের ময়দানে এমন করে শহীদ হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলায় আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীটা বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার আব্বাকে অপেক্ষা করে, আমার মাকে অপেক্ষা করে, আমার দাদু দাদি অপেক্ষা করে, আমার স্বামীকে অপেক্ষা করে, আমার বেটাকে অপেক্ষা করে, মায়ার নবীকে, আল্লাহর হাবিবে প্যারাকে আমি মহিলা সাহাবী আমি বেশি বেশি ভালোবাসি। অতএব আমি যাব নাই, আল্লাহ নবীর চেহারা, আল্লাহ নবীর মুখমণ্ডল আমি এমন করে দেখব, তারপরে ফিরে যাব। ও ভাই বাবাজিরা, ও মাদ্রাসার জলসা শুননেওয়ালা শ্রোতারা, ও আমার মা বোনেরা, আমাদের আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আমাদের বাপ মা কবরে চলে গেছে। ওই আব্বা মায়ের কবরের পাশে দাঁড়াতে পারি নাই, যে আব্বাকে দুনিয়াতে কত কষ্ট দিয়েছি, আব্বাকে ছোট বড় কথা বলেছি, মা জননী, যে মা আমার গর্ভে রেখে দিয়ে মা ভালোভাবে বসতে পারে না, মা ভালোভাবে শুতে পারে নাই, ওই মাকে কত চোখের পানি ফেলিয়ে দিয়েছি, ওই মাকে কত কষ্ট দিয়েছি বাবা। ওই মা জননীকে আর মা মা বলে ডাকতে পারি নাই। মা আমার কবরে, আব্বা আমার কবরে, স্বামী আমার কবরে, বিবি আমার কবরে বাবা। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মাইয়াদের নামে যদি আপনি 1টা টাকা পারেন, 2টা টাকা পারেন, আপনি যদি লিল্লাহি জন্য দান করতে পারেন, এ সাবের নাজরানা আল্লাহ আপনার আপনজন আত্মীয় স্বজন, আপনার আব্বা মায়ের কবরে আমার আল্লাহ পৌঁছাই দেবে। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীকে
ভালোবেসে আল্লাহ নবীর ঘরে মাদ্রাসায় কত তালেবায়ে ইলমরা পড়াশোনা করে, তারা এমন করে হাফেজ হবে, তারা কারি কোরআন হবে, তারা আলেমে দ্বীন হবে। আমি জানিয়ে দিলাম আপনি যে টাকাটা দান করবেন এ সাদকা সাদিয়া হিসাবে আল্লাহ কবুল করে নেবে। আব্বা মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, ইন্তেকাল করেছে, কিছুই করতে পারি নাই, আজ জলসা এসে আমি গুনাহগার খাতাকার সিয়াকার আমি মুআদকার মুসাফির হালাতে রয়েছি বাবা, আমি মুসাফির রয়েছি। আল্লাহ মুসাফিরের দোয়া ফেরাই নাই। এই মাহফিলে এতগুলি মানুষের ভেতরে তালাবায়ে ইলমদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ কোরআনের ভালোবাসায়, আল্লাহ নবীর হাদিসের ভালোবাসায়, আল্লাহ নবীকে ভালোবেসে 1200 টাকা একজন কোন ভাই একটুখানি দেবেন। একজন কোন ভাই 1200 টাকা। নবী আমার দুনিয়ায় এসেছিলেন কত তারিখে একটু বলেন না বাবা? 12 তারিখে। ওই 12 তারিখের উপলক্ষ করে আমি বলবো, ওই মহিলা আরো যাবে, আমি বলবো, আমি ছেড়ে, আমাকে অনেকে চেনেন আপনারা, আমি যেটা বলি সেটা শেষ করে নেমে যাই। যদি ওটা মাহফিল মাদ্রাসার একটু বাচ্চারা এমন করে লেখাপড়া করে, কোরআনের দরকার, বিল্ডিং এর দরকার, কাজ করা দরকার, শিক্ষকদের এমন করে বেতন প্রয়োজন আছে না নাই? কেন এই প্রতিষ্ঠান আপনাদের দানে চলে? কোন সরকারি এমন করে সহযোগিতা করে না। এটা আমার আপনার প্রতিষ্ঠান, তাই আমাকে আপনাকে দেখতে হবে। বাপ মার জন্য জীবনে কিছুই করতে পারি নাই, কোনো একজন ভাই 1 নম্বর একটু হবেন না? 1200 টাকা যদি না থাকে একটু পরে দেবেন, যদি না থাকে একটু পরে দিয়ে দেবেন, নামটা একটু লিখাবেন কোন একজন ভাই। 1200 টাকা আল্লাহ নবীর ভালোবাসায় এ নবীর ঘর মাদ্রাসায় একটু চেয়েছি। রাসূল বললেন যে আমাকে ভালোবাসবে, আমার তালাবায়ে ইলম এরা হলো মেহমান আমার। কার মেহমান? আমার নবী পাকের মেহমান। এই নবী পাকের মেহমানদের যে ভালোবাসবে, আমি আল্লাহ পাক যে নবী বললাম আমিও তাকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কোন ভাই, কোন আব্বা জানের নামে, মায়ের নামে একটু দোয়া চাইবো। একজন কেউ হবে না? 1200 টাকা। কি নাম ভাই? জালালউদ্দিন সাহেব এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীকে ভালোবেসে 1200 টাকা 1 নম্বরে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ মা জালালউদ্দিনের আল্লাহ আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলার কবরে আল্লাহ আপনি আযাবটা নাজাত করে দেবেন। আল্লাহুম্মা আমিন। ও ভাই বাবাজিরা, এ দান আগুনে পড়ে যাবে না বাবা, এ দান এমন করে পানিতে যাবে না। তবে যদি এমন করে বাবাজি কষ্ট না হয়, একটুখানি বসে যান ধৈর্য ধরে। আমি নবী পাকের মহব্বত করাটা আমি আরেকটু বলবো বাবা। তবে 2 নম্বরে কোন একজন ভাই আছেন আল্লাহ নবীকে ভালোবেসে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম হুজুরদেরকে ভালোবেসে 1200 টাকা আব্বা মায়ের নামে দেবে একজন কোন ভাই। 2 নম্বরে আল্লাহ পাকের একজন নেক বান্দা, আব্বা মায়ের নেক সন্তান। 1200 টাকা আমি খুব বেশি বলি নাই, 5000 10,000 আমি চাই নাই। কেন? দানটা এমন করে আলাদা বিষয়। 1200 টাকা দিয়ে নাজিমউদ্দিন সাহেব 1200 টাকা, 200 টাকা নগদ, 1000 টাকা আপনার বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমজাদ আলী সাহেব 1200 টাকা 3 নম্বরে। একটু জোরে তাকবীর দেন না, সকলে আওয়াজ দেন না বাবা, আমার অনুরোধ করছে একটু বসেছেন কষ্ট করে, নেকি নেন, হ্যাঁ একটু নেকি নেন, জবানটা খুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ জীবনে অভাব দেবেন নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আল্লাহ এদের বাড়িতে অভাব দেবেন নাই, অনটন দেবেন নাই। আল্লাহ আপনার রহমত এ সংসারে আল্লাহ আপনি দান করে দেন। আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটু ওখানে আপনাদের সন্তানের মতন সন্তান এ মাদ্রাসায় পড়াশোনা করে। আহারে, মাদ্রাসায় যারা পড়েছে তারাই জানে মাদ্রাসার কষ্ট কত। কিন্তু আপনি যে টাকাটা দেবেন, এ ছেলেরা আলেম হবে, হাফেজ হবে, ইমামতি করবে, নামাজ পড়বে, সকল সওয়াবের ভাগ আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। কে দিল 4 নম্বর? দুইজন ভাই আমার 1000 করে বেনামে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটা বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করে নেন। সাকির আলী 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম তোমার? রাসেল বাবাজি। দেখেন তলাবায়ে ইলজাম এ রাসেল বাবু দাদির নামে 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ এই বাবুকে তুমি দ্বীনের খাদিম হিসাবে, মাসলাকে আলা হযরতের খিদমতকারী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে 5 নম্বরে একজন কোন ভাই একটু হবেন না, বড় আশা বড় আকাঙ্ক্ষা নিয়ে, আমি নিজে অসুস্থ, হ্যাঁ, আলেম উলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন মুসাফিরের দোয়া আল্লাহ কখনো এমন করে ফেরায় না। আর অসুস্থ অবস্থায় যদি কেউ আপনার জন্য দোয়া করে, এটাও আল্লাহ পাক এমন করে বাবাজি ফেরায় না। সেজন্যই মুসাফির হালাতে রয়েছি বাবা। এই আমার ভাইরা, এই ভাই অসুবিধা হচ্ছে আপনাদের, চলে যাচ্ছেন, আবার আসবেন, আসবেন ভাই, চলে যাবেন না। কেন অনেক সময় মানুষ রাগ করে যায়, টাকা চাইছে। বাবা যেটা দরকার আছে না নাই গো শোনা, একটু কথা বলে, দরকার আছে না বাবা? মাদ্রাসা চলতে গেলে টাকা পয়সা ছাড়া চলবে না। একটু কষ্ট করে একটু বসেন, আমি শোনাবো আজ। আমার মায়েরা, একজন কোন মা একটু হবেন না, 5 নম্বরে পাক পাঞ্জাতনকে ভালোবেসে কোন একজন ভাই একটুখানি তাড়াতাড়ি আল্লাহ নবীকে ভালোবেসে একজন 5 নম্বরে 1200 টাকা 12 রবিউল আউয়াল উপলক্ষ করে একজন কোন ভাই, একজন কোন মা, কোন দরদি ছেলে হিসাবে, বেটা হিসাবে একটু এই মাদ্রাসায় একটু দেবেন, আল্লাহ কবুল করে নেবে। বাবাজি আপনার টাকায় আল্লাহ অভাব দেবে না, আল্লাহ এমন করে আপনার টাকা পূরণ করে দেবে। এটা আমি এমন করে 40 দিনের ভিতরে আপনাকে আমি কথা দিচ্ছি যে এখানেই বাড়ি, দুর্লভপুরে বাড়ি। নুর ইসলাম ভাই আমার 1200 টাকা, 500 নগদ, 700 বাকি। আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করে নিক। ওই মাইকে তাকবীর গুলো দান কেন না, কাউকে রাখলে বসার তাকবীর ধ্বনি গুলো। সাদ্দাম হুজুর, দেখেন আমাদের সাদ্দাম সাহেব হুজুর এই মাদ্রাসার একজন শিক্ষক, তিনিও এমন করে আপনার 6 নম্বরে 1200 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। অনেক সময় বলে যে আলেম উলামারা দান করতে চায় না, নাকি গো? এই দেখেন এমন করে 6 নম্বরে একজন আলেম, একজন বলেন বুঝতে পারি নাই। আনারুল ভাই আমার 1000 টাকার প্রতিশ্রুতি ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান। আয় আল্লাহ আপনার বান্দা বান্দীরা এমন করে খাটাখাটনি করা টাকা আপনার নবীর ভালোবাসায়, নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ তারা দানগুলি করে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নেন। আল্লাহ তাদের জীবনে ঋণী করবেন নাই, আল্লাহ তিনাদের পকেট ফাঁকা করবেন নাই। আল্লাহ এদের দানকে কবুল করে নিয়ে মাই মুরব্বি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তিনাদের কবরে এ সবার নজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন।
মিনারুল ভাই আমার 1200 টাকা, 1000 টাকা নগদ। মিনারুল ভাই 1000 নগদ, 200 টাকা এমন করে আপনার প্রতিশ্রুতি আল্লাহ কবুল করে নিক। হায়াতকে দারাজ করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা জিন্দাবাদ। শামসুদ্দোহা 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? কি না আপনার নাম কি? গোলাম মুর্তজা ভাই আমার আব্বা মায়ের নামে 1200 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? টিঙ্কু ভাই আর 500 টাকা দিবেন, পরে আবার দিয়ে দেবেন। আল্লাহ কবুল করে। এই দেখেন আমার টিঙ্কু ভাই খুব মহব্বতের ভাই। 1500 টাকা এমন করে আপনার নগদ, 500 টাকা পরে দেবেন, 2000 টাকা মোট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। শটকাপাড়ায় বাড়ি, 1000 টাকা নগদ, 1000 টাকা ওয়াদা, মোট 2000 টাকা উনি দেবেন। আল্লাহ দানকে কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ, জিন্দাবাদ। একজন মাদ্রাসা তালাবায়ে ইজাম 20 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। কি আমি বুঝাচ্ছি না। ও ক্লিনিকটা, আচ্ছা বাবাজি আমার ভাইরা, আরিফ ক্লিনিক এমন করে আপনাদের যে ওষুধের দোকান বা ডাক্তার ঘর আছে, ওখান থেকে আপনার 1111 টাকা দুর্লভপুরে আরিফ ক্লিনিক ওষুধের বা ডাক্তারের হয়তো ঘর হবে, জি এই দুর্লভপুরে 1111 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। 100 টাকা ঘোরাতে হবে। ওই আপনার ঘুরিয়ে নেবেন। আল্লাহ কবুল করুক। কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট, 100 টাকা দাদুর নামে। 2 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ। আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি দাদুর কবরে এসো আবার নাজরানাটুকু পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে কেউ একজন হবেন না বাবা। 10 নম্বরে একজন 1200 টাকা। আল্লাহর ঘর, আল্লাহ নবীর ঘর, এই মাদ্রাসায় এই তলাবায়ে ইজামের মহব্বতে যে তলাবায়ে ইজামদের কথা কিতাবের ভিতরে এসেছে, এই তলাবায়ে ইজাম যখন রাস্তা দিয়ে হাঁটে, এদের পায়ের তলায় ফেরেশতা জিবরাইল আমিন নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। একবার জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন একজন ভাই, একজন 10 নম্বরে 1200 টাকা, একজন কোন একজন ভাই বাবা যে আমার ভাইরা, কে নামগুলো বলেন? আপনি জান, আপনি জান। ওখান থেকে একজনকে দাঁড়ানবো, ওদিকে মেয়েরা এদিকে আসেন না গো। যদিও আমার মা বোনেদের পর্দা, কি গো রাগ করছেন আপনারা? মা বোনেদের পর্দা, ওই জায়গা থেকে একজন ভাই একটু কালেক্ট করে নেন, এখানে পৌঁছায় দেন। একজন কেউ কালেক্ট করে নেন। জি বাবা যে আমার ভাইরা, একজন কেউ 10 নম্বরে একটু হবে না? একজন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলিতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুদু হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুদু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে
রাসূল মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা কোন একজন ভাই এ জায়গায় নাই আম্মা জানকে ভালোবেসে আব্বা জানকে ভালোবেসে বেশি বলি নাই বাবা 1200 টাকা যদি আপনি নিয়ে ইসলামপুর বাজারে যান ঘুরে আসবে না। আর একজন মা দেখেন আপনার 200 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করুক নারায়ে তাকবীর। আর একজন 100 টাকা নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ দানকে কবুল করে নেন। আমার মা বোনেরা যে আশায় যে নিয়তে করে আছে দার আল্লাহ আপনি তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেন আল্লাহ কবুল করেন আমার বাপ ভাইদের দান আল্লাহ কবুল করেন আমার মা বোনেদের দান আল্লাহ এদের জীবনের সাগীরা কাবীরা ক্ষমা করে দেন আল্লাহুম্মা আমিন। মাওলানা ইয়াদ আলী সাহেব 1000 আর রহিমা একজন মা তার তরফ থেকে 1000 মোট দুইজনাই 2000 টাকা উচ্চ আওয়াজে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। নাসিরউদ্দিন কোথায় ওই আছে না ফোনে বলল ও চলে গেছে নাসিরউদ্দিন ভাই আমার 1000 টাকা নাসিরউদ্দিন ভাই যদি একটু থাকেন একটু আসবেন আমি 1200 চেয়েছি আপনি 1000 দিয়ে পালালেন এটা কি করে হয় হ্যাঁ আর 200 টাকা একটু দিয়ে যাবেন আমি আবদার করলাম আপনার কাছে যেন রাগ করেন না বাবাজি আমার ভাই একটুখানি ভাই 10 নম্বরে একজন হয়ে গেল 11 নম্বরে কোন একজন ভাই 11 নম্বরে আল্লাহ পাকের একজন বান্দা নবী পাকের একজন আশিক নবী পাকের একজন বেলামে মায়েদের তরফ থেকে 500 টাকা আল্লাহ 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 বাবাজি সুবহানাল্লাহ এবছর আমার মায়েরা অনেক খুশি কথা বলেন এই খুশি না বেজার গো মায়েরা মায়েদের আপনার 1000 টাকা ছিল মায়েদের এমন করে আপনার কত হয়েছে কথা বলে না কত হয়েছে এখন আপনাদের পকেট থেকে নিতে হবে না মাদ্রাসায় দান করার জন্য আমার মায়েদের এখন আপনাদের কাছে চাইতে হবে না আমার মায়েরা এখন মালিক রয়েছে এই মায়েরা 1 মাসের টাকা কোন একজন মা খাবেন না নেবেন না মাদ্রাসায় মনে করবেন আপনার সব ছেলেদের নামে একটু দিচ্ছি একজন কোন মা ওই লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা একজন মা একটু দেবেন আমি দোয়া করব খালি আজকের জন্য নয় প্রত্যেক দিন নামাজ পড়ার পর আপনার জন্য দোয়া করব একজন কোন মা 1500 টাকা জানবেন যে আমি 1 মাসের টাকা নিব না ওই টাকাটা আপনি মাদ্রাসায় দেবেন নামটা একটু কেউ বলবেন কোন মা একটা মা লক্ষ্মী ভান্ডারে যে 1500 টাকা ওটা একটু মাদ্রাসায় একজন 1 মাসের দেবেন আবদার করলাম মা আমি এমন করে আপনার জন্য 5 ওয়াক্তে আপনার জন্য দোয়া করব যে নামাজের পর দোয়া হয় না কথা বলেন আজিজা এ দেখেন ছোট্ট একটি মামুনি আজিজা এসে 200 টাকা নগদ দিয়েছেন আল্লাহ আল্লাহ এ আজিজাকে তুমি এমন করে আবেদা চাহিদা আল্লাহ তুমি তাকে বানিয়ে নিও সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তাকে ইলমে এমন করে কোরআন পড়া শিক্ষা তুমি দান করিও আব্বা মায়ের মুখটা উজ্জ্বল করা তুমি তৌফিক দিও আল্লাহুম্মা আমিন কেউ একজন হবেন না বাবা 11 নম্বরে 1200 টাকা 11 নম্বরে একজন কোন ভাই একজন কোন মা 1500 টাকা একটু বলবেন না মা আমি একটু দোয়া করতাম আপনার জন্য কত টাকা তো কত দিকে চলে যায় একটা মাস নইলে আপনি নেবেন না হ্যাঁ কোন একজন মা একটু হবেন না মা জননী ও মা
আপনাদের দিল আল্লাহ অনেক বড় করেছে, কেন মায়েদের পায়ের তলায় আল্লাহ বেটাদের জান্নাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ পৃথিবীর সন্তান সন্ততিরা শুনে রেখে দাও, তোমাদের মায়ের কদমের তলায়, তোমার আব্বার কদমের তলায় তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম রয়েছে। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মা আপনারা, সেই জনমদাতি আপনারা। কত মা এমন করে আপনারা জানেন, আপনি শুনেছেন কিনা জানি নাই, 70 ফোঁটা রক্ত দিয়ে, এ মা ভালো করে বোঝেন, 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা আপনার আল্লাহ স্তনে দুধ তৈরি করায়। কত ফোঁটা? কত ফোঁটা? 70 ফোঁটায় 1 ফোঁটা দুধ এমন করে বাবাজি তৈরি হয়। তাহলে ভাবেন আমার আপনার মায়ের কতটা আমি আপনি 2.5 বছর 2 বছর ধরে স্তনের আমরা দুধ পান করেছি। মা আপনারা সেই সাহসী বান্দি, একটুখানি কোনো একজন মা যদি বলতেন, আল্লাহ পাকের কাছে আমি একটু দোয়া করতাম, আমার হুজুর টাকা সাইজ করতে মনে হয় দিয়েছে কেউ নাকি গো? হ্যাঁ, মুখে হাসি আছে মানে সুবহানাল্লাহ পড়েন না গো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নি। আমার বাপ ভাইদের ভিতরে একজন কেউ একটু হবে না 1200 টাকা, 12 নম্বর একজন কেউ একটা হবেন না গো? এই যুবক, একজন কোন ভাই, একজন কোন চাচা, 1200 টাকা। তোমার দাদি আবার সে আজিজার হাত দিয়ে দাদিমা, আজিজা দাদিমা 500 টাকা নগদ পাঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন বোন আমার শ্বশুর শাশুড়ির নামে কোরআন দিয়েছেন এবং 200 টাকা দান করেছেন, একটু দোয়া চেয়েছেন। লাইলা বাবা বোন আমার, আল্লাহ পাক তিনার শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাত নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মদিনার কামলিওয়ালা, ও মদিনা আলিয়া বোন আমার 100 টাকা, আল্লাহ কবুল করে নি। একজন বাচ্চা মেয়ে 50, একজন 100, একজন 200, শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে। আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করে দিক। দেখি সে যে আল্লাহ দানকে কবুল করে নি। গো মা, একটাও যে আসেনি গো মা, একটুখানি কেউ একজন হবেন না? যদি আপনি 1500 না পারেন তো 1200-র ভিতরে একজন শামিল হয়ে যান। এ মা, যদি এমন করে একা না পারেন, 2 জন বান্ধবী, একটুখানি 2 জন বান্ধবী মিলে একটুখানি হবে না 1200 টাকা।